চলুন ঘুরে আসি অ্যাজটেক সম্রাট মন্টেজুমার সেই অবিশ্বাস্য চিড়িয়াখানা থেকে। পশুদের ঘরটা ছিল বেশ অন্ধকার। সেখান থেকে বেরোলেই দর্শনার্থীরা ঢুকত টোটোকালিতে, মানে পাখিদের ঘরে। অ্যাজটেকরা পাখিদের ভাবত দেবতাদের দূত, আর মন্টেজুমা তিনি তাদের প্রায় সবাইকে সংগ্রহ করেছিলেন। এই পাখির ঘরটা ছিল এক ইঞ্জিনিয়ারিং বিস্ময়। নদী আর সমুদ্র, সব জায়গার পাখিরা এখানে থাকত। ভেতরে কি ছিল? টকটকে লাল ম্যাকাও, বিশাল ঠোঁটের টোকান আর বরফের মতো সাদা বক। তবে সবচেয়ে দামি পাখি ছিল কুয়েটজাল। তার সবুজ লেজের পালক ছিল অ্যাজটেক সাম্রাজ্যের সবচেয়ে মূল্যবান জিনিস। মজার ব্যাপার হলো, তাদের কাছে সোনার চেয়েও পালকের দাম ছিল বেশি। পালক ছিল পবিত্র। ভাবা যায়, এই পাখিদের দেখাশোনা করার জন্য ছিল ৩০০ জন লোক, ডাক্তার, বিজ্ঞানী, সবাই। আসলে টোটোকালি শুধু পাখির ঘর ছিল না, এটা ছিল একটা পালকের কারখানা। এই পালক দিয়েই তৈরি হতো রাজার মুকুট, যোদ্ধাদের ঢাল, এমনকি মন্দিরের নকশাও। কিন্তু এই স্বর্গের মতো জায়গার ভেতরেই ছিল অস্বস্তিকর কিছু একটা। মন্টেজুমা এক ধরনের মানুষের চিড়িয়াখানা তৈরি করেন, যেখানে তিনি অদ্ভুত মানুষদের রাখতেন। তবে তাদের দানব ভাবা হতো না। অ্যাজটেকদের বিশ্বাসে এই ভিন্নতাই তাদের পবিত্র করেছিল। তারা কিন্তু বন্দী থাকলেও বেশ সম্মানিত ছিল। তাদের আলাদা ঘর, এমনকি ভৃত্যও ছিল। এটা দেখে স্প্যানিশরা ভয় পেয়েছিল, যদিও ইউরোপের রাজদরবারেও কিন্তু এমনটা হতো। এভাবেই মন্টেজুমা তার পুরো জগৎটাকে এক জায়গায় এনেছিলেন: মাটি, আকাশ, পাতাল আর মানুষ। নিজের সংগ্রহ দেখে মন্টেজুমার হয়তো মনে হয়েছিল তার সাম্রাজ্যকে আর কেউ হারাতে পারবে না। কিন্তু তিনি জানতেন না, প্রাসাদের দেয়ালের বাইরেই ইতিহাস বদলে যাচ্ছিল। সমুদ্র থেকে এসেছিল কিছু অচেনা মানুষ, ধাতব বর্ম আর আগুনের অস্ত্র হাতে। তাদের চোখে কিন্তু এই পবিত্রতা ধরা পড়েনি। তারা দেখেছিল শুধু খাঁচার সোনা আর রাজার দুর্বলতা। একটা অসাধারণ অধ্যায় শেষ হতে চলেছিল। শুরু হতে চলেছিল এক রক্তক্ষয়ী যুগ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।